হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লামিয়া ব্লগ চ্যানেল থেকে আবারও আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে এসেছি। তো জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তো আশা করি ভালো লাগবে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। তো সকাল সকাল চলে এসেছি আপনাদেরকে কিছু দেখাবো বলে। তো আমি সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে তারপরে নাস্তা করে বাবুকে নিয়ে একটু বাইরে বের হলাম। বেড়ায় এগুলো সব কিছু সেরে বাইরে আসতে সময় প্রায় 9:30। বাবুকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাচ্ছি, কারণ বাবুর জ্বর ঠান্ডা, ওর জন্য সবাই দোয়া করবেন। তো বাবুকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি। আসার সময় আমার কিছু বাবুর জন্য দুধ কিছু কেনা লাগবো। তো তারপরে ভাবলাম যে ও কিছু খেতে চায় না, তো সবাই বলে সুজি রান্না করে খাওয়াতে। তো আমি ভাবলাম যে না, সুজি খাওয়াবো না, এমনিতেই ঠান্ডা, সুজি খাওয়ালে নাকি আরও ঠান্ডা লাগে। তো যার কারণে আমি বললাম যে সাবুদানা নিয়ে আসবো আসার সময়। তো আমি ডাক্তারের কাছে গিয়ে চলে এসেছি। ডাক্তারের দেখানোর সময়টা আমি ভিডিও করতে পারিনি। তো ডাক্তার দেখিয়ে কেনাকাটা সেরে একবারে আমি বাসায় চলে এসেছি। এবার আপনাদের দেখাবো যে আমি কি আনলাম। 1 প্যাকেট দুধ আনলাম, তারপরে সাবুদানা নিয়ে আসলাম, আর কাঁচামরিচ আনছি। তারপরে এগুলো বেচে তারপরে রেখে দিব। তারপরে কিছু তরকারি আনছি, যেমন করলা, ভেন্ডি, তারপরে ধনে পাতা, বটবটি আর টমেটো, এগুলো নিয়ে আসলাম। তো যদিও বাবুর আপু এইসব বাজার করে, তো তারও জ্বর, সেও অসুস্থ, আবার কাজ করে, কারণ গরিব মানুষ, অভাবের সংসার, কাজ না করলে কি খাবো, আজকা খেলে কালকা আবার চিন্তায় থাকি যে কি খাবো, কি করব। তো আমি আজকে ভাজি আর ভেন্ডি ভাজি আর করলা ভাজি করলাম, আর ডাল রান্না করলাম। তো রান্না প্রায় বসিয়ে দিয়েছি, আমার ডাল রান্না শেষ, নামিয়ে নিয়েছি। এই যে নামিয়ে নিলাম, আর ভাত, তারপরে করলা ভাজি প্রায় হয়ে এসেছে, তারপরে ভেন্ডিটা ভাজি করব। তো বাবু অসুস্থ, তার মাঝে বাবু খুব কান্নাকাটি করতেছে। মানে কি বলবো, বাচ্চারা অসুস্থ হলে যে কতটা জ্বালায় মাকে, তা তো আপনারা বুঝতেই পারতেছেন। তার মাঝে আমি এই কাজটা শুরু করেছি নতুন করে, তো আমার কোনো অভিজ্ঞতা নেই। তো কেমনে কি করতে হয় না হয় আমি তাও জানি না। তো আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আমার ভিডিওটা খারাপ ভালো মিলিয়ে একটু শেষ পর্যন্ত দেখবেন। আর যেখানে খারাপ হবে বা কোনো ভয়েসে কোনো ভুল হবে, তো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো ভিডিওর মাঝে কিছু শব্দ আসে, যে এই শব্দগুলো কিভাবে কি করতে হয় আমি তা জানি না। তো আমার বাচ্চা কান্না করতেছে সেই শব্দ, তারপরে আমি একটু বাইরে গেছিলাম সেই শব্দ, তারপরে মনে করেন ভাড়াটে বাসায় থাকি, তো তো কি বলবো, সব কিছুই তো আমার হাতে নেই। ভাড়াটে বাসায় কত মানুষ থাকে, তো সব কিছু মিলিয়ে কিছু শব্দ, তো আপনারা আমাকে এই শব্দটার জন্য মাফ করে দিবেন, কারণ আমি এই শব্দটা কীভাবে করতে হয় আমি তা জানি না। তো আপনারা আমাকে একটু সাপোর্ট করেন, কারণ অনেক স্বপ্ন নিয়ে এই ইউটিউবে আসা, কারণ আমি অনেক ভেবে চিন্তে, তারপরে বলতে পারেন যে খুব মানে পড়েই তারপরে ইউটিউবে একটা স্বপ্ন নিয়ে এসেছি। সেই স্বপ্নটা নিশ্চয়ই আপনারা জানেন, কারো অজানায় নাই। অনেকেই ইউটিউবার হয়েছে অনেক আগে, তারপরে এখনও হচ্ছে। কেউ কেউ স্বপ্ন নিয়ে আসে যে সেই ঘরে বসে ইনকাম করবে টাকা, তারপরে কেউ আসে যে এমনি তার শখ পূরণ করার জন্য। তো আমি কোনো শখ পূরণ করার জন্য আসিনি, স্বপ্ন পূরণ করার জন্য এসেছি। কারণ আমার একটা ছেলে
আমার শ্বশুর শাশুড়ি গ্রামের বাড়িতে থাকে, আমি আমার হাজব্যান্ডের সাথে ঢাকায় থাকি। তো আপনারা বলতেই পারেন যে আপনি আপনার শ্বশুর শাশুড়ির সাথে বাড়িতে থাকতে পারেন না কেন? তো অবশ্যই থাকতে পারি। তো বাড়িতে থাকার মতো অবস্থা আমাদের নেই। তো তারা থাকে তাদের খরচপাতি আমার দিতে হয়। আর এই জায়গায় আমার সংসার সেটাও আমার চালাতে হয়। আমার হাজব্যান্ড একজন দিনমজুর। আমরা দিন এনে খেটে খাওয়া মানুষ। তো অনেক হিসাব করে চলতে হয়। তো এই সব কিছু মিলিয়ে একটা অভাব ও অনাটনের মাঝে পড়েছি। প্রায় এরকমের পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে আমার শাশুড়ি আমাকে বলে যে আমার বাচ্চা রেখে তারপরে আমাকে চাকরি করতে। তাহলে কি মনে করেন? তো আমি সেটা পারবো না, আমি বলে দিয়েছি। কারণ আমার বাচ্চার বয়স মাত্র 1 বছর 4 মাস। ও আমাকে ছাড়া থাকতেই পারে না। আর ওর থাকাটা বড় কথা না, আমি ওকে ছাড়া থাকতে পারি না। চেষ্টা করেছি বাড়িতে গিয়ে রেখে আসার, কিন্তু আসার সময় আমি আর তা পারলাম না। তো তাই আমি ঘরে বসে চেষ্টা করতেছি আমার বাবুকে আমার কাছে রেখে আমি কিছু করতে পারি কি না। তো আজকে আমি আর বেশি কথা বাড়ালাম না। তো আমার ভিডিওটা আর বেশি না। তো এই পর্যন্তই। আমি ছোট ছোট ভিডিও করি, যদি আপনাদের ভালো লাগে তো আরও একটু বড় করার চেষ্টা করব। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আমাকে একটু সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। তো আজকে এখানেই আমি শেষ করছি। আপনাদের কাছে অনুরোধ আমার ভিডিওটা দেখবেন। তো আপনারাও ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।